টাঙ্গাইল মির্জাপুরে ওই জায়গায় ছিল, গার্মেন্টসে কাজ করছে হাটুভাঙ্গায়। তো এটার ছুটিতে আসছে, আসার পরে তো 2 দিন পরে তার মেয়ের থেকে বিয়ে দিছে। দেওয়ার পরে তো গতকালকে সকাল 10টায় গাড়িতে উঠছিল, ওঠার পর থেকেই তো ওই জায়গায় যাই ট্রেনে স্টেশনে মারা গেছে। ওনার পরিবারে কে আছে? ওনার পরিবারে শুধু ওনার স্বামী আছে আর একটা মেয়ে আছে, আর কোনো কেউ নেই? আর কোনো কেউ নেই। উনি গার্মেন্টসে কতদিন থেকে থাকে? তাও তো গার্মেন্টসে প্রায় 8-10 বছর হবে। এর আগে অন্য জায়গায় ছিল, তো প্রায় 2-2.5 বছর থেকে হাটুভাঙ্গা থাকে। অত্যন্ত গরিব এরা, সরকার থেকে কোনো অনুদান কিছু পাবে নাকি এটা আপনারা একটু তুলে ধরলে ভালো হতো। এই আর কিছু বলার কিছু নাই। হ্যাঁ, তার পরিবারগুলো ভ্যান ট্যান গার্মেন্টস টানের খাটিয়ে ঘুরে খায় বাবা। ট্রেন দুর্ঘটনায় এই যে এখানে নিহত হয়েছে এই একই পরিবারের বলা যায় 5 জন। সুলতান এক পরিবারের, এখানে রিপা এক পরিবারের, আর 2 জন ওই সাইডে আছে যে হামিদুজ্জামানের পরিবার। আসলে এই পরিবারগুলো অভাবের তাড়নায় ঢাকা গেছে এবং সুলতান ওই পরিবারেরই একমাত্র কর্মক্ষম ব্যক্তি যে সংসার চালাইতো, যার ইনকাম দিয়া ওর একটা মাসুম বাচ্চা আছে। এখানে যে রিপার পরিবার, ওর বাবাও একটা ভ্যান চালাইতো আগে, এখন তার অর্থের অভাবে ভ্যানও নাই, শুধু ওই মেয়েটাই এই মানে সে স্বামীও ডিভোর্সি, মানে স্বামীও তাকে নেয় নাই। এই পরিবার বাবার সংসারটা, বাবাও তার অক্ষম, শারীরিকভাবেও সে একটু অক্ষম। ওই মেয়েটাই এই পরিবারটাও চালাইতো। ওখানে আমার জানা, আমরা গ্রামের প্রতিবেশী, আমরা জানি ওখানে যে হামিদুজ্জামানের যে পরিবারটা, ওরাও খুব গরিব মানুষ। এখানে যদি সরকার থেকে কোনো আর্থিক অনুদান দেওয়া হয়, পরিবারটা অবশ্যই উপকৃত হবে এবং পরিবারটার জন্য ভালো হবে। তাছাড়া অবশ্যই হতাশাগ্রস্ত তাদের পিতামাতারা। এই রিপা, বিশেষ করে এই যে সুলতান, এই পরিবার দুটো আরও বেশি নিডি, মানে যারা বলার মতো নাই। অবশ্যই আমি সরকারের কাছে দাবি করব এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি অনুরোধ করব সরকারের কাছে, এরা যেন আর্থিক কোনো অনুদান পায়। ঠিক মতো কোনো কিছু করে মানে ও সারা জীবন ছোটো থেকে ছেলেদের কষ্ট গেলি বাবা। এই ঢাকা যাওয়া দিয়ে কষ্ট, চাকরি করে জীবনটা কি কিছু করে বলি না বাবা। নিজে কোনো বুঝ দেওয়ার মতো কোনো সিচুয়েশন পাচ্ছি না রে বাবা, কি মতো বন্ধু বুঝাতে আমার এই দোকানটা আগে ছিল, কিন্তু কিছু দুর্ঘটনার কারণে মানে আমার দোকানটা বন্ধ হয়ে যায়, পয়সাপাতি শর্ট হওয়ার কারণে দোকানটা বন্ধ হয়ে যায়। তখন আমরা এই ছেলে সন্তান স্ত্রী নিয়ে আমি ঢাকায় রওনা দিই, গিয়ে ওখানে প্রায় 12 বছর যাবত আমি থাকতে থাকতে এখন আমার ছেলে বলছে আমার বিয়ে করার লাগবে, মেয়ে পছন্দ করছে ওই স্কুলেই। এই ছেলে নিয়ে আমার স্ত্রী আসছে যেখানে ছেলের বিয়ে দেব, বিয়ে দিয়ে ছেলের দোকান চালু করে দিয়ে আমিও আসছি, আসিয়াতে আমরা বিয়ে শাদী দিয়েছি। দেওয়ার পরে এখন ওর চাকরির সময় হয়ে গেছে, অফিস খোলার টাইম, আজকে ডিউটি ছিল। তো আমার কালকে বললো আমার কিন্তু ডিউটি টাইম আছে, আমার তো আর থাকা যাবো না। ও চলে গেল, আমি বাড়িতে থাকলাম, যে ছেলে আছে, ছেলের বউ আছে, বাড়ি ঘরে কাজ, এখানে দোকানে কাজ করা লাগবো, এই বিষয়ে আমি আসি। এই ভিতরে কালকে এখান থেকে 10টার সময় রওনা দেয়, আসলে 7টার সময় আমাকে সংবাদ দেয় যে তারা আর দুনিয়া নেই। এই পর্যন্তই আমি বলতে পারবো। ওইখানে আপনি টাঙ্গাইলে গিয়ে কি করতেন, মাঝে মাঝে কিভাবে জীবন চলতো? আমার জীবন ওখানে মোটামুটি ভালোই চলতো, আমরা ওখানে কাজ করতাম, ও চাকরি করতো, পাশাপাশি আমার ছেলে ইন্টারনেটের কাজ করতো, ওয়াইফাই লাইনের কাজ করতো, বড় ছেলে। আমাদের মোটামুটি ভালোই ছিল ওখানে, আই ভাই ভালোই ছিল, জীবনও ভালোই কাটতো। ছোট ছেলে লেখাপড়া করতো না? জি জি, ছোট ছেলে লেখাপড়া করতো, ওখানে হলো নাজিরপাড়া, মা ফাতেমা লেখাপড়া করতো। স্ত্রী আর আপনার আয় দিয়ে সংসার চলতো? জি, লাস্ট কথা ছিল আমার এই যে সন্ধ্যে 6:30টায় বলতো যে আমার, শুধু বলছে যে আমার ছেলের বউ কিন্তু ভাত খায় না, দোকান থেকে কিছু ভালো কিছু খাবার নিয়ে যাইও, এটাই শেষ কথা ছিল ওর সঙ্গে। আমার প্ল্যান ছিল যে এই দোকানটা আমরা চালু করবো, এই দোকানটা চালু করবো, কিছু ব্যবসায়িক লোন টোন করে দোকানটা চালু করবো, আরো কিছু টাকা পয়সা আছে হাতে, এগুলোতে আমরা দোকান চালু করবো, এই আশাই ছিল। আমরা কাজ ধরতাম আজকে দোকানে। বাবা প্রেশারের বই এনে দেয়, বাবা মোর মা
যতদিন বাঁচিয়ে আছি মা ততদিন তোমার প্রেশারের বড়ি এনে দেবো মা, তোমাকে মেসকি বেনে দিছি দুটো মা, তোমাকে 4 বছর দিয়ে মাল্লা বেঁচে বেঁচে। বাবা আমার শোক পাক দিয়ে ভালো আছে, বাবাকে আমার ভেনু করে দিছি না, ভেনু করে খাইনি। বাবা আমার দুনিয়া গেল, মা আমি তোর ফেলে দিয়ে দুনিয়া গেলে ভেনু করে খাবো। মা আমার যার দিন বাপ মা আছে বাপ মা আপনি করে খাবো। একমাত্র উপার্জনক্ষম ছেলে, সে একজন শ্রমিক। সে গতকালকে রাতে অ্যাক্সিডেন্টে মারা গেছে এই বাড়িতে। এই বাড়ির ইনকাম সম্পূর্ণ তার হাতেই। তার ছোট্ট একটা মেয়ে আছে, খুবই ছোট। হ্যাঁ, তার স্ত্রী আছে, তার বাবা আছে, মা আছে, কিন্তু তারা খুবই বৃদ্ধ। তারা যে এখন কোনো ইনকাম করবে, ইনকাম কোনো সোর্স তার সেই মানে স্বাবলম্ব না। তারা যে এখন তার স্ত্রীকে এবং তার সন্তানকে কিছু করে খাওয়াবে এরকম সামর্থ্য তাদের আসলে নাই। সেম ভাবে রিপা, ওই পাশের গ্রামের আরো যারা মারা গেছে তারাও তাদের পরিবারে শ্রমিক। তারা হচ্ছে কারখানাতে কাজ করে যে ইনকাম করতো সেটা দিয়ে তাদের সংসার চালায়। আপনারা সবাই দেখছেন যে তাদের বাড়ির কি বেহাল দশা। তাদের বাড়ির টিন এখন উড়ে গেছে এবং বাড়ির মানে পানি পড়বে। এখন তো বৃষ্টির সময় আসছে, পানি পড়বে। বাড়িরও বেহাল দশা এবং তাদের চলাচল যেরকম একদম থমকে গেছে। সব কিছু মিলে এখন সরকারের কাছে এখন প্রার্থনা, এলাকাবাসী সবার আমাদের প্রার্থনা একটাই, যে সরকার এই পরিবারের পাশে দাঁড়াবে। এই ট্রেন দুর্ঘটনায় যে 5 জন মারা গেল, তার মধ্যে সুলতান একজন। ইনি খুব দরিদ্র এবং হত দরিদ্র, খুব গরিব লোক। এর বাড়িঘর এবং খুব খুব সংকটাপূর্ণ, এবং এর হচ্ছে বাবা মা দুইজনে বয়স্ক এবং মা অসুস্থ, কানে শুনে না, কথা শুনতে পারে না। এবং হচ্ছে এর হচ্ছে যে স্ত্রী আছে, তার 2.5 বছর একটা বাচ্চা আছে। ওই স্ত্রীরও বাবা মা কেউ বেঁচে নেই, ও এতিম। এবং এর বোনও হচ্ছে খুব অসুস্থ, এবং এর হচ্ছে আয় রোজগারের মধ্যে ওই একজনই ছিল। এই জন্য আমি সর্বসাধারণ সবার কাছে অনুরোধ জানাচ্ছি, সরকারের কাছে এবং প্রশাসনের কাছে, মিডিয়ার কাছে, যেন ওই ফ্যামিলিটার জন্য কোনো কিছু একটা ব্যবস্থা করে দেয়।